ॐ विशुद्धविज्ञानदेहाय त्रिवेदी दिव्यचक्षुषे श्रेयप्राप्तनिमित्ताय नमः सोमादधारिणे। কাশ্মীরীয় শৈবাগমের শিবসূত্র এবং স্পন্দকারিকার আলোচনা ভগবান সদাশিবের ইচ্ছায় আজকে মুখবন্ধটুকু আলোচনা করব। কাশ্মীরীয় শৈবাগমকে ত্রিক সিদ্ধান্ত বলা হয়ে থাকে। ত্রিক সিদ্ধান্ত কেন বলা হয়ে থাকে তার অনেকগুলি কারণ আছে, তো সবগুলি আমি একটুখানি বলে দিচ্ছি খুব সংক্ষেপে। আর কিছু টার্মিনোলজি, কিছু শব্দ আমরা আজকে আলোচনা করব, যে মূল কথাগুলি না জানলে এই কাশ্মীরীয় শৈবাগমের এই যে আমরা স্পন্দকারিকা এবং শিবসূত্র আলোচনা করব, এখানে বারবারই এই বিষয়গুলি আসবে, ফলে সেগুলি আমরা আলোচনা করব। ত্রিক সিদ্ধান্ত বলা হয় সচরাচর সিদ্ধ, নমক এবং মালিনী এই তিনটিকে, যে 92খানি আগমশাস্ত্র আছে তার মধ্যে এই তিনটি আগমকে এরা প্রাধান্য দেন বলে সিদ্ধ, নমক এবং মালিনী এই আগম তিনটিকে প্রাধান্য দেন বলে একটি মতে বলছে যে এরা ত্রিক সিদ্ধান্ত। আরেকটিতে বলা যায় শিব শক্তি এবং অনু। শিব হচ্ছে নিষ্ক্রিয়, শিবশক্তি হচ্ছেন সক্রিয় এবং অনু তার দ্বারা জগৎ সৃষ্টি। এই তিনটি বিষয় আলোচনা করে বলে এদেরকে ত্রিক সিদ্ধান্ত বলা হয় বা ত্রয়োদ্বৈতবাদ বলা হয়। পরা, অপরা এবং পরাৎপরা এই অর্থেও ব্যবহার করা হয় বলে একে ত্রয়োদ্বৈতবাদ বলা হয়। অথবা আরেকটি এতে বলছে যে জ্ঞানের প্রকাশ হিসেবে তিনটি তত্ত্ব এরা দেন। একটি হচ্ছে বাস্তব বা মেটেরিয়াল যে জগৎ, পার্থিব জগৎ, একটি হচ্ছে অভেদ এবং একটি হচ্ছে ভেদ অভেদ, অর্থাৎ নিষ্কল শিব, সকল শিব, সৃষ্টি এবং শিব এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক। এই তিনটি বিষয় আলোচনা করেন বলে এদেরকে বলা হয় ত্রিক সিদ্ধান্ত। স্পন্দ এই ত্রিক সিদ্ধান্তের যে দুটি প্রধান আলোচ্য বিষয় আছে, এক্সপোনেন্ট আছে, তার মধ্যে একটি। অনেকেই বলেছিলেন যে ইংলিশে বলতে, so I would rather discuss a bit in English also. The Trik or Trayadvaitavada, the name is derived by the aspects which it covers. Different scholars have mentioned different causes why this school of philosophy is called as Trik or Trayadvaitavada. Some says about there are 92 agamas, and this philosophical school they give priority to the three of them, the Namaka, the Malini and the Siddha, three agamas. That is why it is called Trikam. Some others say the goddess Para, Apara and Paratpara is recognized, and many scholars accept the view that Shiva, Shakti and Anu or Jiva or the material world. These three are dealt in this philosophy, in this philosophical doctrine. Hence, it is called Trik Siddhanta or Trayadvaitavada. And Trayadvaitavada, Trika, it has two main aspects, two main branches, Spanda and Pratyavijñā. We are going to deal with Spanda. Today, we will discuss few terminologies which will be necessary in our future discussions of Spanda Shastra. আমরা সোজা কথায় যদি বলি, তাহলে ত্রিক সিদ্ধান্ত হচ্ছে যে জগতের অতীত যে
জ্ঞান বা সৃষ্টির মূল এবং তার পিছনে যে শুদ্ধ যে সত্তা, এই তিনটি বিষয় আলোচনাই হচ্ছে ত্রিক সিদ্ধান্ত। স্পন্দ্র এবং প্রত্যয়বিজ্ঞান শাস্ত্র বিষয়ে আমরা বললাম, এবং এই বাদে আরেকটি আছে যে আগম শাস্ত্র। আগম, স্পন্দ এবং প্রত্যয়বিজ্ঞা, এই তিনটি শাস্ত্র এদের মূল। শৈবাগম ঋষি দুর্বাসার কাছে প্রকাশিত হয়েছিল, যেটি প্রথম আগম শাস্ত্র যেটিকে বলা হচ্ছে বা শৈবাগম ঋষি দুর্বাসার কাছে প্রকাশিত হয়েছিল, এবং দুর্বাসা তার শিষ্যদের কাছে শ্রীকান্ত, অমর্দক এবং ত্র্যম্বক, এই তিন শিষ্যের কাছে দুর্বাসা এই শৈবাগম প্রথম ব্যাখ্যা করেন। এবং ভেদ অভেদ এবং ভেদাভেদবাদ এটিও ঋষি দুর্বাসা ব্যাখ্যা করেন। এই আগম শাস্ত্রের মধ্যে মালিনী বিজয়, স্বচ্ছন্দ, বিজ্ঞান ভৈরব, আনন্দ ভৈরব, মৃগেন্দ্র ভৈরব, মতঙ্গ ভৈরব, নেত্র ভৈরব, নৈবাস ভৈরব এবং স্বয়ম্ভু ভৈরব বাদে আর যেটি সবচেয়ে বেশি প্রচলিত এখনও রয়েছে সেটি হচ্ছে রুদ্রজামল। রুদ্রজামল কিন্তু এই বিষ্ণুক্রান্তাতে অর্থাৎ বাংলায় এখনও প্রচলিত রুদ্রজামল। রুদ্রজামলের এখনও খুব অনুসরণকারী মানুষ বাংলায় আছেন। দুর্বাসা, he was the first exponent, he was a pioneer of this school of Agam Shastra, and he delivered this knowledge to three of his disciples, namely as Triambak, Amardak and Srikantha. And in this Agam Shastra, the main shastras of these Agam philosophies are Malini Vijay, Swachchanda, Vijnana Bhairav, Ananda Bhairav, Mrigendra, Noivasa, Swayambhuva and Rudrajamala. This is a purely Advaitic metaphysics, we should remember that. আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন শিবসূত্র আলোচনা করব বা স্পন্দকারিকা আলোচনা করব, আমাদের মনে রাখতে হবে এটি কিন্তু অদ্বৈত দর্শনের একটি রূপ। হ্যাঁ, মানে অদ্বৈতে যেখানে ব্রহ্ম বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ কী সুন্দর বললেন, যিনি ব্রহ্ম তিনি কালী। আমাদের এটি মনে রাখলে আমাদের স্পন্দকারিকা এবং শিবসূত্র বুঝতে সুবিধা হবে যে যিনি ব্রহ্ম তিনি কালী যেমন বলা হচ্ছে, সেরকম যিনি ব্রহ্ম তিনি শিব। শিব সচ্চিদানন্দ স্বরূপ। এই 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 তত্ত্বটি এই আগম শাস্ত্রে প্রকাশিত হয়েছে। স্পন্দশাস্ত্র আচ্ছা, বসুগুপ্ত বলে নবম শতকের একজন, তিনি শিবোপনিষদ সংগ্রহ বা শিব রহস্য আগমশাস্ত্র সংগ্রহ এই নামে একটি বই লেখেন। বসুগুপ্ত by the 9th century wrote a book named Shivopanishad Sangraha or Shiva Rahasya Agama Shastra Sangraha. And then we have discussed Vijnana Bhairava, some of slokas of Vijnana Bhairava before also. And then our Spanda Shastra, our Spandakarika is also composed by, written, attributed to Basugupta. বসুগুপ্তর কাছে, এই নবম শতকের বসুগুপ্তর কাছেই স্পন্দকারিকারও রচনার কৃতিত্ব দেওয়া হয়ে থাকে। স্পন্দকারিকা মূলত একটি সংগ্রহ গ্রন্থ, কম্পেন্ডিয়াম। স্পন্দকারিকা ইজ এ কম্পেন্ডিয়াম। উই উইল ডিল স্পন্দকারিকা লেটার।
স্পন্দকারিকা আমরা পরে আলোচনা করব, আগে শিবসূত্র আলোচনা করব। স্পন্দকারিকা একটিখানি কম্পেন্ডিয়াম অর্থাৎ সংগ্রহ গ্রন্থ, বিভিন্ন দার্শনিক তত্ত্বগুলিকে এক জায়গায় করে স্পন্দকারিকার মধ্যে দেওয়া হয়েছে। স্পন্দকারিকার সাধক ভগবান শ্রী লক্ষ্মণজিউ, তিনি এইগুলি নিয়ে খুব সুন্দর আলোচনা রয়েছে তার। যাই হোক, এবারে আমরা প্রত্যাভিজ্ঞায় যাচ্ছি। প্রত্যাভিজ্ঞা হচ্ছে যে ত্রিক দর্শনের যে দার্শনিক অংশ, শুদ্ধ দর্শন আলোচনা, সেটি হচ্ছে প্রত্যাভিজ্ঞা। সিদ্ধ সোমানন্দ বসুগুপ্তের একজন শিষ্য বলে মনে করা হয়। Perhaps a pupil of Vasugupta, Siddha Somananda, is credited with adopting the method of giving an elaborate treatment of his own views and refuting his opponent's doctrines. এই সিদ্ধ সোমানন্দ ইনি এই স্পন্দকারিকার উপরে লেখেন, ভাষ্য লেখেন এবং নিজের মত প্রতিষ্ঠা করেন অন্যদের বিরুদ্ধ মতকে খণ্ডন করে। ঈশ্বর প্রত্যাভিজ্ঞা বা প্রত্যাভিজ্ঞা সূত্র উৎপলের এই সোমানন্দের শিষ্য অর্থাৎ প্রশিষ্য হচ্ছেন বসুগুপ্তের, তিনি উৎপল। তিনি একটি বই লেখেন ঈশ্বর প্রত্যাভিজ্ঞা বা প্রত্যাভিজ্ঞা সূত্র। আচ্ছা, অভিনবগুপ্তের যে বইটি সবচেয়ে বিখ্যাত সেটি হচ্ছে তন্ত্রসার এবং পরমার্থসার। এবং প্রত্যাভিজ্ঞার হৃদয়, এটিও একটি বিখ্যাত বই খেমরাজের। 3 books are esteemed highly by this philosophical school. 2 of them is by Abhinavagupta, Paramarthasara and Tantrasara, and Pratyabhigya Hridaya by Khemraj. This is also a very important book. These 3 books, small but important books. আচ্ছা, এবারে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করছি। ত্রিক সিদ্ধান্ত অনুসারে শাস্ত্রের কিন্তু শাশ্বত অস্তিত্ব আছে। দ্য শাস্ত্রাস অ্যাকর্ডিং টু ত্রিক ফিলোসফি হ্যাজ ইটার্নাল এক্সিস্টেন্স। শাস্ত্রঃ চ পরমেশ্বর ভাষিতামেব প্রমাণম। শাস্ত্র চ পরমেশ্বর ভাষিতামেব প্রমাণম। The Shastra is a Pramanam, and it is, why it is Pramanam? Because Parameshwara Bhasita, it is the speech of the Almighty. Parameshwara Bhasita meva Pramanam, Atvev eva Pramanam. So the scriptures are Pramanam, are valid. Shastra in Spanda, in Trik philosophy, Shastra doesn't mean a scripture, a book. It means wisdom, self-existent and impersonal. Self-existent and impersonal wisdom. অপৌরুষীয় জ্ঞান, তাকে বলা হচ্ছে শাস্ত্র। শাস্ত্র মানে বই নয়। ত্রিক সিদ্ধান্তে শাস্ত্র মানে হচ্ছে, অপৌরুষ বললাম যে শাস্ত্র পরমেশ্বর ভাষিতমেব চ প্রমাণম। শাস্ত্র চ পরমেশ্বর ভাষিতমেব প্রমাণম, এটা বলা হয়েছে। এবারে শাস্ত্রকে তার জন্য কি বলা হচ্ছে? শব্দ বা বাক, এগুলি আমাদের মনে রাখতে হবে। শব্দ বা বাক। এবারে শব্দ, আমরা যেটা মনে করি সচরাচর, শব্দ কিন্তু ত্রিক সিদ্ধান্তে একটুখানি আলাদা অর্থে ব্যবহার করে। শব্দ মানে স্পন্দন, ক্ষীণ একটি স্পন্দন।
তাকে শব্দ বলা হয়েছে ত্রিক সিদ্ধান্তে। ইন ত্রিক ফিলোসফি শব্দ is a slight vibration, a throb, or as a stir in reality. বাস্তবে একটি খুব সামান্য স্পন্দন, ভাইব্রেশন, স্লাইট ভাইব্রেশন, এই সামান্য স্পন্দনের নাম শব্দ। আমাদের এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। স্পন্দন, স্পন্দন আছে বলে, স্পন্দন থেকে সৃষ্টি হচ্ছে বলেই এর নাম কিন্তু স্পন্দকারিকা বা স্পন্দ শাস্ত্র। স্পন্দন, স্টার, ভাইব্রেশন, তাকে বলছে বাক। এবারেতে when বাক or word expresses something, যখন বাক বা শব্দ কোনো কিছুকে প্রকাশ করছে তাকে বলা হচ্ছে পরাবাক। ইট ইজ কল্ড when the বাক or শব্দ, word expresses something, it is called as parabak. So pure shabda, slight vibration, it is bak, and when it expresses something, it is parabak. এবং এ সময় আমাদের মনে রাখতে হবে যে পরাবাক, কিন্তু আমরা পরাবাক ব্যবহার করছি না। আমরা সচরাচর কী বলছি? আমরা সচরাচর বলি, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা সচরাচর বলি যে শব্দ, ধরুন বললাম আম, আমরা বলি কি আম একটি শব্দ এবং তার সেটি একটি বস্তুকে নির্দেশ করছে, কিন্তু এরা তা বলছেন না। এরা বলছেন শব্দ এবং অর্থ, অর্থাৎ যে বস্তুকে, দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য অবজেক্ট হুইচ ইজ মেন্ট বাই দ্য ওয়ার্ড, শব্দ, শব্দ এবং তার উদ্দিষ্ট অর্থ, ওয়ার্ড অ্যান্ড দ্য অবজেক্ট, সেটা একটা ইন্টিমেট কানেকশান আছে। যে ইন্টিমেট কানেকশান আছে বলেই যখন উপনিষদেও আছে, বলা হচ্ছে যে সেই বাক মনোমে বাচি প্রতিষ্ঠিতা ইত্যাদি, হ্যাঁ, বাংমে মনো প্রতিষ্ঠিতা যখন বলা, তখন কি হচ্ছে যে শব্দটি আমি উচ্চারণ করছি, আম বললে আমার সেই আমটি উপস্থিত হচ্ছে সামনে। অর্থাৎ কি, আমরা যখন কোনো কিছুকে বলছি, ধরুন একটা গরুকে আমি গরু বলছি, আমার কিন্তু তখন মাথার মধ্যে এই ভাবনাটি নেই যে গরুকে আমি গরু না বলে কুকুরও বলতে পারতাম। গরুকে গরু বলে ডাকার মধ্যে, দুটোর মধ্যে যে সম্পর্ক, সেটি কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। স্পন্দকারিকা এই ত্রিক সিদ্ধান্ত ফিলোসফি, ত্রয়োদ্বৈতবাদ, এরা কিন্তু ওই ভিতরের অন্তর্নিহিত সম্পর্কটির উপর খুব গুরুত্ব দিচ্ছেন। এরা বলছেন যে শব্দের সঙ্গে যখনই শব্দের উদ্দিষ্ট বস্তুটির অন্তর্নিহিত সম্পর্কটি আমার কাছে ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, পরিস্ফুট হবে, তখন সেই শব্দটি এবং তার অর্থের যে প্রকৃত অবস্থান, অস্তিত্ব, সেটি সম্ভব। বলছে সেটি হচ্ছে পরাবাক। When we realize the relation between the word and its object, the word and its meaning, then only the shabd, word, becomes parabak. Suppose we are saying a cow. There is no logic why we should call a cow and a dog. Just it is in our mindset that it is a cow, it is a dog. And Trik Siddhanta Triyadvaitavad, they say, when it is we realize the cause between the relation between the word and its object, the word cow, and the object it means, it aims at. When we realize the relation between the two,
the word and its object, then it becomes the paravak. Now it is become too long, 20 minutes have passed, 20 মিনিট হয়ে গেছে। আমরা এই পরাবাকে থামি, আবার পরের দিনকে পশ্যন্তী বৈখরি মধ্যমা নিয়ে আলোচনা করব। ওং শিবায় অর্পণমস্তু।